আসসালামু আলাইকুম। যে কারণে আগামী নির্বাচনে বিএনপির ভরাডুবি নিশ্চিত, বিএনপির পরাজয় নিশ্চিত। কারণ নির্বাচনের আগে যে পরিবেশ থাকে, সে পরিবেশ দেখে বোঝা যায় যে আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে। এটা প্রত্যেকটা নির্বাচনের আগে সাধারণ জনগণ একটা অনুমান করতে পারে যে আগামী নির্বাচনে কারা জিততে যাচ্ছে, এবং জনগণের যে অনুমান করে, যে বিশ্লেষণ করে, ঠিক সেটাই সঠিক হয়। 91 সালে বিএনপি জিততে যাচ্ছে, সেটা নির্বাচনের আগে পরিবেশ পরিস্থিতি দেখে, মানুষের মান মানসিকতা দেখে বোঝা গেছে। ঠিক 96-এ একইভাবে হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতা আসতে যাচ্ছে, সেটা আগের থেকে বোঝা গেছে। 2001 সালে বিএনপি ক্ষমতা আসবে, সেটা আগেই পরিবেশ দেখে বোঝা গেছে। 2008 সালেও একইভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এটা বোঝা গেছে। এই 26-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাত জোট ক্ষমতায় আসবে, এটা পরিবেশ দেখে বোঝা যাচ্ছে। জামাতের প্রতি যেই নির্বাচনী জোয়ার বইতেছে এখন, সেটা গত বিশ্ববিদ্যালয়ের 5টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে। কারণ বিশ্ববিদ্যালয়গুলিতে যারা পড়ে তাদের বয়স হলো 18-র উপরে, আর আমাদের দেশের নিয়ম হলো ভোটের 18 ঊর্ধ্ব যারা আছে তারা ভোট দিবে। এই যে 5টা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ভূমিধস বিজয় পেয়েছে, সেখানে ইয়াং জেনারেশন তাদেরকে ভোট দিয়েছে। জেএনজি যাদেরকে বলা হয়, এই জেএনজি শিবিরকে ভোট দিয়েছে। তো এই জেএনজি যারা এখন শিবিরকে ভোট দিয়েছে, তারা কি আগামী নির্বাচনে অন্য কাউকে ভোট দিবে? বিএনপিকে ভোট দিবে, অথবা নাগরিক অধিকারকে দিবে, জাতীয় পার্টিকে দিবে? অন্য কাউকে দিবে না। এরা যারা ভোট দিয়েছে এখানে বিশ্ববিদ্যালয়ে শিবিরকে, এরাই আগামী নির্বাচনে জামাতকে ভোট দেবে। বিশাল প্রভাব পড়বে 5টা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র শিবির জিতেছে, আগামী নির্বাচনে একটা বিশাল প্রভাব পড়বে, বিশাল প্রভাব রাখবে। কারণ এরাই তো ভোট দিবে আগামী নির্বাচনে। 18 ঊর্ধ্ব এরা নির্বাচনেও ভোট দিবে। এরা শুধু যে বিশ্ববিদ্যালয়ের ভোটার তা না, এরা কিন্তু আমাদের দেশের ভোটার। এরা 18 ঊর্ধ্ব, এরা সবাই জাতীয় নির্বাচনে ভোট দিবে। দ্বিতীয়ত হলো, এরা এদের বন্ধু বান্ধবদের মাঝে প্রচার চালাবে, এদের আত্মীয় স্বজনের মাঝে প্রচার চালাবে, যেন উদ্বুদ্ধ করবে যেন জামাতকে ভোট দেয়। এরা জামাতের পক্ষে কাজ করবে, এরা জামাতের পক্ষে প্রচারণা চালাবে, জামাত বিজয়ী হওয়ার জন্য এরা কাজ করবে। এটাই হলো যৌক্তিক। আর কেউ যদি বলে যে না, এরা এখানে শিবিরকে ভোট দিয়েছে, জাতীয় নির্বাচনে গিয়ে এরা বিএনপিকে ভোট দিবে অথবা অন্য কোনো দলকে ভোট দিবে, তাহলে এটা হলো একটা মিথ্যাচার হবে, এটা একটা গুজব ছড়ানো হবে, এটা একটা অপপ্রচার চালানো হবে, এটা একটা ভুল চিন্তা ভাবনা করা হবে। সঠিক হবে এটা, এখানে যারা ভোট দিয়েছে এরা সব জামাত শিবির। এই জামাত শিবিরের এরা কি আগামী জাতীয় নির্বাচনে অন্য কাউকে ভোট দিবে, অথবা বিএনপির কোনো সমর্থক কি জামাতকে ভোট দিবে? আপনারা এটা বিশ্বাস করেন? জাতীয় পার্টির কোনো সমর্থক জাতীয় পার্টিকে বাদ দিয়ে অন্য কোনো দলকে ভোট দিবে? দিবে না, কখনোই দিবে না, এটা কখনোই হবে না। একটা মতাদর্শের ব্যাপার আছে, যে যে মতাদর্শে বিশ্বাসী সে সেই মতাদর্শের দলকে সমর্থন দিবে, ভোট দিবে, তার জন্য কাজ করবে, বিজয়ী হওয়ার জন্য যা যা করণীয় সব করবে। এটা শুধু আমাদের দেশে না, বিশ্বের যে কোনো দেশে আপনি রাজনীতিতে এটা দেখবেন, একটু বিশ্লেষণ করবেন, চিন্তা ভাবনা করবেন, দেখবেন যে সবাই সবার মতাদর্শের দলকে ভোট দেয়। যে যে মতাদর্শে বিশ্বাসী তার জন্য সে কাজ করে, প্রচারণা চালায়, তার জন্য টাকা খরচ করে নির্বাচন করে, নিজের পকেটের পয়সা খরচ করে নির্বাচন করে, সময় ব্যয় করে, পরিবারের সদস্যদেরকেও উৎসাহ দেয় যেন তার মতাদর্শের মানুষকে যেন ভোট দেয়, এর জন্য প্রচারণা চালানোর জন্য। আপনি দেখেন, এই যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, উনি একটা ফান্ড ক্রিয়েট করেছেন প্রায় 40 লক্ষ টাকার 3 দিনে। ওনায় এটা আবেদন জানিয়েছেন সবার প্রতি যে ওনার নির্বাচন খরচ চালানোর মতো আর্থিক অবস্থা ওনার নেই, ওনাকে যেন অনুদান হিসেবে নির্বাচনী প্রচারণার জন্য সবাই যেন একটু হেল্প করেন। এবং সেটা ব্যাপক সাড়া জেগেছে, 3 দিনে প্রায় 40 লক্ষ টাকা এসেছে। তো এই টাকাগুলি কারা দিয়েছে? ওনাকে যারা বিশ্বাস করে, ওনাকে যারা ভালোবাসে, ওনার মতাদর্শে যারা বিশ্বাসী, তারা দিয়েছে। এখানে অন্য কেউ দেবে না। এখানে আওয়ামী লীগের কেউ 1 টাকাও দেয়নি। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে, বিপরীত মতবাদের, বিপরীত পথের এই আসাদুজ্জামান ফুয়াদের মতবাদ, আসাদুজ্জামান ফুয়াদের মতাদর্শ
আওয়ামী লীগের সাথে কোনোভাবেই মিলে না। এই জন্য আওয়ামী লীগ কোনো অবস্থাতে তাকে 1 টাকাও দিবে না। বিএনপির কোনো সমর্থক আসাদুজ্জামান ফুয়াদকে 1 টাকাও দিবে না। শুধু তাকে যারা দিয়েছে তারা হলো তার মতাদর্শে বিশ্বাসী যারা, তারাই দিয়েছে। একইভাবে আপনার মতাদর্শে বিশ্বাসী যে সে আপনাকে সব জায়গায় সমর্থন দিবে, সবসময় সমর্থন দিবে। এটা যেই কোনো জায়গায় হোক, এটা সংসদ নির্বাচন হোক, আর ছাত্র সংসদ নির্বাচন হোক, বিশ্ববিদ্যালয় নির্বাচন হোক, অথবা ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক, উপজেলা পরিষদ নির্বাচন হোক, যেই কোনো নির্বাচনে সবসময় আপনাকে ভোট দিবে, আপনাকে সমর্থন দিবে। এটার প্রভাব সবসময় ফেলবে। এখন বিএনপির নেতারা প্রচারণা চালাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। জাতীয় নির্বাচনে একেবারে সরাসরি পড়বে এবং খুবই ভয়ানকভাবে পড়বে। সেটা হলো, এরা তো ভোটার, এরা কাকে ভোট দিবে? এরা ভোট নিজেরা দিবে এবং অন্যদেরকে দেওয়ার জন্য উৎসাহিত করবে, প্রচারণা চালাবে, আর্থিকভাবে সহযোগিতা করবে, সময় দিয়ে সহযোগিতা করবে, সর্বতভাবে সহযোগিতা করবে যতভাবে করা যায়। এটা আজকে যদি বিএনপি জিততো তাহলে বিএনপি পক্ষ একইভাবে কাজ করতো। আজকে সেখানে বিএনপির ভোটার যারা আছে তারা কি আগামী জাতীয় নির্বাচনে জামাতকে ভোট দেবে, অন্য কোনো দলকে ভোট দেবে? যারা বিশ্ববিদ্যালয়গুলিতে বিএনপিকে ভোট দিয়েছে, অবশ্যই না, তারা বিএনপিকে ভোট দেবে। জামাতে যারা আছে, শিবিরে যারা আছে, তারা ঠিক জামাতকে ভোট দিবে। বিশ্ববিদ্যালয়ে শিবিরকে যেভাবে ভোট দিয়েছে, সমর্থন দিয়েছে, আগামী নির্বাচনে তারা জামাতকে সেভাবে সমর্থন দিবে, ভোট দিবে, কারণ তার মূল সংগঠন হলো জামাত। আর বিএনপি যারা আছেন তাদের ভোট দিবেন ছাত্র দলের, এখানে যারা বিশ্ববিদ্যালয়ে ভোট দিয়েছে তাদের সমর্থকদেরকে, ঠিক তাদের আদার অর্গানাইজেশন যেটা বিএনপি, সেখানে তারা বিএনপিকে ভোট দিবে। এটাই হলো নিয়ম, এটা প্রভাব পড়বে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।